হ্যাঁ ম্যানেজার সাহেব, আমাদের দোকানে একটু কাজের চাপ বেশি, একটা ছোট পিচ্চি বাচ্চাটা রাখলে সুবিধা হতো। এটা অবশ্যই স্যার ভালো হয়। আমার দেখিয়েছে না কোনো বন্ধুদের লোক আছে কিনা বলে থাকে, নিয়ে এসে আপনার সাথে দেখা করাবো, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। রাব্বি, কথা হচ্ছে বন্ধু, তোমার হাতে কি কোনো ছোট ছেলে আছে আমাদের অফিসে সহকারী হিসেবে থাকার জন্য? আচ্ছা তাহলে কালকে সকালে নিয়ে এসো। হ্যাঁ, রাতে নিয়ে এসো, সন্ধ্যের দিকে নিয়ে এসো। হ্যাঁ তা চলবে, সমস্যা নাই। নিয়ে এসো। আছেন তোমরা খুললেন? আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছিস? কি খবর রবি, ভালো আছো? অনেকদিন পর দেখা। এই ছেলে আমার এই চাচাতো ভাইকে গ্রাম থেকে নিয়ে এসেছি, একটা লোক দরকার ছিল। দেখা যাক, একদিন হলে রেখে দিস। তিন ছেলে হচ্ছে আমার বস তো বাইরে গেছে, বসের ফোন দিয়ে দেরি করো। হ্যাঁ বস, ওই যে ছেলেকে আসতে বলছিলেন না, ওইটা আছে, একটু আপনি অফিসে আসেন। হ্যাঁ আসেন। আচ্ছা তোমরা বসো, স্যার আসতে 5 মিনিট সময় লাগবে, আমি একটু জিজ্ঞাসা করি ছেলেকে সে কেমন। হ্যাঁ ঠিক আছে, ওই রেখে দিচ্ছি, এক সময় এসে নিয়ে যান। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভালো থাকেন। হ্যাঁ ওকে। ও এই ছেলেটা, ওর নাম কি? মোহাম্মদ মিরাজুল ইসলাম। মিরাজুল ইসলাম। ও আচ্ছা ভালো, ভালো আছেন? বাসা কোথায়? আচ্ছা ভাই বাড়ির পাশে। এই ছেলেটার সম্বন্ধে তো সবকিছু শুনে নিছেন নাকি? এমনি ছেলে ভালো, যদি ভালো হয় তাহলে রেখে দেন, কালকে থেকে জয়েন করুক, সমস্যা নেই। বন্ধু স্যার যেহেতু বললো কাল থেকে জয়েন হবে, সমস্যা নাই, তুমি আসো কালকে, সমস্যা নেই। স্যার অত্যন্ত ভালো লোক, সমস্যা নেই। জি ভাই, ঠিক আছে, মনোযোগ দিয়ে কাজ করো, সমস্যা নেই। আচ্ছা জি ভাই, আচ্ছা তাহলে কাল থেকে আসবে। ভালো আছো? ভালো আছো? আছি, ভালো আছি। বসো। তোমার কাজ হচ্ছে তুমি আজ থেকে এই গাড়িগুলো মুছবা, সবকিছু পরিষ্কার রাখবা, আমরা আশায় সবই পরিষ্কার রাখবা। আর চাটা আমার খিলাবে, যখন চা খাবো তখন চাটা দিবা, স্যার একটু সেবা দেওয়া করবা। সব চরিত্র একটু যাচাই করে নিলে জিনিসটা ভালো হয়। স্যার এটা আমি ভাবতেছি যে একটু যাচাই করে নিলাম, দিলাম। ছোট বাচ্চা যেহেতু বড় অ্যামাউন্টে টাকা নিয়ে লস, কোম্পানি লস সামাল দিতে পারবে না। আচ্ছা আপনি দেখুন যান, আমি রেখে একটু বাড়ি যাবো নি, দেখুন একটু, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি তাহলে ভিডিও আচ্ছা। না তাহলে তুমি একটু গাড়ির মশলা দেখো, ওদিকে অষ্টম দেয় কিরকম পরিষ্কার আছে কিনা দেখো তো, যাও যাও একটু কিরকম কাজ জানো দেখো। ভাই যেহেতু বলে গেল খাতা কলমে গোছাই, টেবিল টেবিল মুছি। এই টাকার ভিতর টাকা নিয়ে যাবি না, আমার বড় ভাই আমাকে বিশ্বাস করে রেখে গিয়েছে এই জায়গায়। এই টাকা নিয়ে যাবি না, মহাজনের টাকা থাকে এই জায়গায়, এই টাকা নিয়ে যাবি না, বড় ভাই আমাকে বিশ্বাস করে রেখে গেছে। কি অবস্থা তোমার? ভালো ভাইয়া। মশলা হয়েছে এগুলা? জি ভাইয়া। ভাইয়া টেবিলের টাকা রেখে গিয়েছে, কেউ নিয়ে যেতে পারে। কই টাকা দেখি? তাই তো হইলো, এটা রাখছি কে? মনে হয় বস রাখছে, বস আসলে বলবো। তুমি বসো, ভালো কাজ করছো। হ্যালো ভাই, হ্যাঁ কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি একটু ব্যস্ত আছি তো, ঠিক আছে রাখলাম। হ্যাঁ আচ্ছা আসছেন, বসেন। ওই ছেলেটা কি পরীক্ষা করছিলে? জি স্যার, ছেলেটা অত্যন্ত ভালো লোক, সে আসলেই ভালো। তার 100 মধ্যে 100 না স্যার, 200 মধ্যে 200 দেওয়া উচিত। তাই? তাকে টাকা দিয়ে পরীক্ষা করছি, সবকিছুতে পরীক্ষা করছি। আচ্ছা ওই ছেলেটাকে ডাক দাও। মিরাজুল শোনো। মিরাজুল বসো, কেন? তুমি তো খুব ভালো ছেলে, তোমার
মোটামুটি ভালো রিপোর্ট পাইছি। জি স্যার। তুমি বড় হও, এখানে কাজ করে যাতে পড়াশোনা করে অনেক সাহায্য করতে পারো, এই চেষ্টা করার সবসময় সৎ থাকবা। হ্যাঁ, আর তোমার মতো ছেলে আর আজকাল স্যার পাওয়া যায় না, এমন ছেলে। আর এই যুগের জামানায় কিন্তু তোমার মতন ভালো ছেলে পাওয়া কঠিন। যথেষ্ট দিন ভালো ছেলে। স্যার দোয়া করে দেন যেন বড় কিছু করতে পারে। তুমি ভালো থাকো, এখানে থাকো, অসুবিধা নেই। ভালোভাবে কাজ করো, মনে করো কাজ করো। হ্যাঁ, আচ্ছা। আমাদের দেশে এরকম হাজারো এতিম ছেলে রয়েছে যাদেরকে আমরা সবসময় খারাপ চোখে দিয়ে থাকি। তারা তাদের ক্ষুধা নিবারণের জন্য শহরাঞ্চলে গিয়ে নানা কাজে নিজেকে বিজি রাখে। তাদেরকে আমরা কতই না খারাপ চোখে দেখি, অথচ তাদের ভিতরেও যে মানবতা রয়েছে, মনুষ্যত্ববোধ রয়েছে, এটার দিকে আমরা কখনো খেয়াল করি না। আমরা তাদেরকে সবসময় অবহেলার চোখেই দিকে থাকি, অথচ তাদেরও সুন্দর একটা মন রয়েছে, সুন্দর মন মানসিকতা রয়েছে।